बन जा मेरी रानी आजा दिल में। হ্যালো বন্ধুরা, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটাতে আমি কি বিষয়ে আলোচনা করব। আজকে আমি আলোচনা করতে চলেছি দুই ভিগো স্টারকে নিয়ে। হ্যাঁ, এখন সোশ্যাল মিডিয়াতে তারা দুজনের মধ্যে কে বেশি জনপ্রিয় তোমাদেরকে আর বলতে হবে না যে আমি কাদেরকে নিয়ে ভিডিও বানাতে চলেছি আজকের ভিডিওটা। তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করতে চলেছি মিথি অফিসিয়াল ভার্সেস রাখি দেবনাথ। এরা দুজন কিন্তু বেশি জনপ্রিয়তা পেয়েছিল ভিগো ভিডিওর মাধ্যমে, আর এখন তারা কিন্তু ইনস্টাগ্রাম, ইউটিউব এবং ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু এখন পুরো ভাইরাল। তো এদের মধ্যে কে বেশি এগিয়ে রয়েছে এটাই আলোচনা করব। তাছাড়া এদের দুজনের মধ্যে কার ইনকাম বেশি বা এদের দুজনের মধ্যে কার বেশি ফ্যান ফলোয়ার, তো আমি সমস্ত কিছু জানিয়ে দেবো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। আমাদের আলোচনায় এক নাম্বার রাখা হয়েছে মিথি অফিসিয়াল। মিথি অফিসিয়াল কিভাবে ভাইরাল হয়েছে চলো সেটাই তোমাদেরকে একটু জানিয়ে দিই। তো মিথি অফিসিয়াল মূলত ভিগো, টিকটক সেই সময় থেকেই কিন্তু সে ভিডিও বানাতো 2019 থেকে, আর আজকে 2025 সালে তার সাকসেসের গল্প তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সে বর্তমানে কত ফ্যান ফলোয়ার্স অর্জন করেছে সোশ্যাল মিডিয়াতে। তার ইউটিউবে কিন্তু এখন সাবস্ক্রাইবার্স রয়েছে, তার যে মেন চ্যানেলটা রয়েছে মিথি অফিসিয়াল, সে কিন্তু আগে ডান্স ভিডিও আপলোড করতো, কিন্তু এখন বর্তমানে সেখানে সে ব্লগ ভিডিও আপলোড করে থাকে। সেটা সাবস্ক্রাইবার্স রয়েছে 1.01 মিলিয়ন। এবং সেই জায়গায় রাখি দেবনাথের কিন্তু 3টি ইউটিউব চ্যানেল রয়েছে, 3টি ইউটিউব চ্যানেলে কিন্তু মিলিয়নের উপরে তার সাবস্ক্রাইবার্স রয়েছে। কিন্তু তার মোস্ট যে ভাইরাল ইউটিউব চ্যানেলটা সেটা হচ্ছে রাখি দেবনাথ শর্টস। সেখানে সাবস্ক্রাইবার্স রয়েছে 1.97 মিলিয়ন, অর্থাৎ তার কিছুদিনের মধ্যে তার 2 মিলিয়ন সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে যাবে ইউটিউবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে ইউটিউবে কিন্তু মিথির চাইতে রাখি দেবনাথ এগিয়ে রয়েছে। এরপর আমরা দেখবো যে ইনস্টাগ্রামে কে বেশি এগিয়ে রয়েছে, মিথি অফিসিয়াল নাকি রাখি দেবনাথ। তো ইনস্টাগ্রামে কিন্তু মিথির ফলোয়ার্স রয়েছে 2.7 মিলিয়ন, এবং সেই জায়গায় কিন্তু রাখি দেবনাথের ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে 1 মিলিয়ন। এখানে তোমরা দেখতে পেলে রাখি দেবনাথের তুলনায় কিন্তু মিথি অফিসিয়াল অনেকটা এগিয়ে রয়েছে। যেমন ইউটিউবে এগিয়ে রয়েছিল রাখি দেবনাথ, তেমনি কিন্তু ইনস্টাগ্রামে বেশি এগিয়ে রয়েছে মিথি অফিসিয়াল। এরপর আমরা আলোচনা করতে চলেছি ফেসবুকে কে বেশি এগিয়ে রয়েছে, মিথি অফিসিয়াল নাকি রাখি দেবনাথ। মিথি অফিসিয়ালের ফেসবুকে ফলোয়ার্স রয়েছে 8,06,000, সেই জায়গায় কিন্তু রাখি দেবনাথের ফেসবুকে ফলোয়ার্স রয়েছে 1.8 মিলিয়ন। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে ফেসবুকে কিন্তু বেশি এগিয়ে রয়েছে রাখি দেবনাথ। ইউটিউবে যেমন এগিয়ে রয়েছিল রাখি দেবনাথ, তেমনই কিন্তু ফেসবুকেও বেশি এগিয়ে রয়েছে রাখি দেবনাথ মিথির চাইতে। কিন্তু মিথি বেশি এগিয়ে রয়েছে শুধুমাত্র ইনস্টাগ্রামে। তাহলে তারা দুজনে কে সোশ্যাল মিডিয়াতে বেশি টাকা ইনকাম করে চলেছে তোমাদেরকে এটাও জানিয়ে দিই। তবে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে সোশ্যাল মিডিয়ার ইনকাম কিন্তু প্রতি মাসে সমান হয়নি। এটা আমি প্রায় প্রতিটা ভিডিওতেই বলি। দেখো তারা সেই মাসে কিরকম স্পন্সরশিপ করছে বা সেই মাসে তাদের ভিডিও কিরকম ভাইরাল যাচ্ছে, সম্পূর্ণটা নির্ভর করে থাকে কিন্তু তারা কেমন কন্টেন্ট দিচ্ছে সেটার উপর, বা সেই ভিডিওতে তাদের কিরকম ভিউজ আসছে, বা সেই মাসে তারা কিরকম স্পন্সরশিপ করছে। তো তাদের যেরকম তারা ভিডিও আপলোড করে বা যেরকম তাদের ভিউজ হয় সেটার অনুপাতে তোমাদেরকে জানিয়ে দিতে তারা প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকে। তো মিথি প্রায় 3টা প্ল্যাটফর্ম থেকে ইনকাম করে থাকে 1 লক্ষ থেকে 1,20,000 টাকা মতো। ইনস্টাগ্রামে যেহেতু রাখি দেবনাথের মিথির চাইতে একটু ফলোয়ার্স কম রয়েছে, সেজন্য কিন্তু সেও মোটামুটি এরকম টাকা ইনকাম করে থাকে। কিন্তু তার ফেসবুকে যেহেতু বেশি ফলোয়ার্স রয়েছে, তাই কিন্তু রাখি দেবনাথ ফেসবুক থেকে বা টোটাল প্ল্যাটফর্ম থেকে ইনকাম করে থাকে 1 লক্ষ থেকে 1,20,000 বা 30,000 টাকা মতো, এরকম তারা ইনকাম করে থাকে কিন্তু প্রতি মাসে ইজিলি। তো বন্ধুরা তোমরা কার ভিডিও সবচেয়ে বেশি পছন্দ করো, মিথি অফিসিয়াল নাকি রাখি দেবনাথ? নাকি আমার মতো তোমরা এদের দুজনের ভিডিওই খুব ভালোবাসো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, এর পরের ভিডিওতে তোমরা কি বিষয়ে দেখতে চাও, মানে কার নিয়ে আমি ভার্সেস ভিডিও বানাবো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।